নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। কি কর্মকর্তা বাবু, কি এত ভাবছেন? রাজি হয়ে যান। আরে আমি তো রাজি, কিন্তু এই পার্কটা তো পুরোটা আমার হাতে নেই। আরে এর তো একটা কমিটি আছে, হ্যাঁ তাদের সাথে কথা বলতে হবে। তাহলে তাদের সাথে একটা মিটিং ফিক্স আপ করুন। আমরা বসছি, ওদের পুরো বিষয়টা বোঝালে আমার মনে হয় ওনারা রাজি হয়ে যাবেন। কমিটিতে ভঙ্গবাবুর কথাই শেষ কথা। তাহলে ভঙ্গবাবুর সাথে আমাদেরকে বসে দিন। প্রথমে আপনি আমাদের প্রজেক্টটা ভালো করে বোঝান। উনি বুঝলে ভালো, তাহলে আমাদের কাজ অনেকটা হালকা হয়ে যাবে। না বুঝলে তখন আমাদের ভালো করে বোঝাতে হবে। মোট কথা রাজি করাতে হবে, যেন তেন প্রকারেণ। ঠিক আছে, কাল সকালে আমি ওনার বাড়ি যাচ্ছি। ব্যাস, শুধু একবার লাভের দিকটা বুঝিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। তাহলে আজ উঠি, কাল সকালে পার্কে দেখা হবে। ঠিক আছে, শুভরাত্রি। বুঝলি না বল্টু, তোদের একটা ভালো খবর দি। বলো বলো, কতদিন হয়ে গেল ভালো খবর পাইনি। ভালো খবরের জন্যই তো অপেক্ষা করে থাকি। বলো, তোমার ভালো খবরটা বলে দাও। পুরোদার খবরটা সত্যি ভালো খবর তো? আমার কিন্তু খুব সন্দেহ আছে। সন্দেহ? কিসের সন্দেহ রে না? হঠাৎ করে পিন ফোটানোটা তোর একটা স্বভাব হয়ে গেছে না? আচ্ছা, তুমি এতদিন ধরে কত সুখবর দিয়েছো, সেগুলো কি সত্যি সু ছিল? প্রথমে মনে হয়েছিল সু, কিন্তু কিছুদিন যেতে না যেতে এই সব খবর থেকে সুগুলো উঠে গেল, কু হয়ে গেল। এটা কিন্তু না ঠিক বলেছে। আসলে হুলোদা ঠিকঠাক দেখতে পায় না, এটা হুলোদার দোষ নয়। লোদার দেখার দোষ। আচ্ছা, অনেক গবেষণা হয়েছে, এবার শুনতে দে। বলো লতা, বলো। আমাদের দাসপাড়ার পার্কটা একেবারে ঝাক্কাস হয়ে যাবে, ঝাক্কাস। আমাদের পার্ক তো সুন্দরই আছে। আরে আরো সুন্দর হবে। গাছ লাগানো হবে, দোলনা লাগানো হবে, মাঝে মাঝে ফোয়ারা থাকবে, লাল নীল লাইট থাকবে। আসল জিনিসটাই তো বলি না, ডান্সিং ফাউন্টেন হবে। ছুটি বললে আমাদের দারুণ সময় কেটে যাবে। এই খবরটা যদি সত্যি হয় তবে এটা সত্যিই খুব ভালো খবর। যদি সত্যি মানে ঘোড়ার মুখের খবর। তা খবরটা কি ঘোড়া তোমার কাছে এসে দিয়েছে, না তুমি ঘোড়ার কাছে গিয়েছিলে? মোদ্দা ব্যাপারটা হলো, ঘোড়াটাকে আমাদের মাসি। মিত্তির আন্টি জানলো কি করে? করালি দাদু আর আমাদের মাসি দুজনে মিলে একটা কোম্পানি খুলেছে। কথা বলতে বলতে স্কুল চলে এলো। এবার বাকিটা স্কুল ছুটির পর বাড়ি ফিরতে ফিরতে। তবে এটা কিন্তু সত্যি খুব ভালো খবর। আমাদের পার্কটা ভালো হলে সবাই আমাদের দাসপাড়ায় আসবে, এটা সত্যি ভালো খবর। হ্যাঁ, তবে চল চল এবার চল। কিরে, চুপ করে বসে আছিস যে? আর ভালো লাগছে না মা, আর ভালো লাগছে না। ভালোটা লাগবে কি করে? মা, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। এইবার সত্যিকারের পড়াশোনা করতে চাই মা। বাবা, সূর্য কি আজ পশ্চিম দিকে উঠলো নাকি? না না, সূর্য যেরকম ওঠার ওই রকমই উঠেছে, ওই ইস্টে। আমার চিন্তা ভাবনাটা না শুধু একটু বদলে গেছে। তবে আর বোর্ডিং এ যাব না, এখানেতেই ঠিক আছে। ও, তাহলে স্কুলে যোগাযোগ করি। ভালো করে পড়াশোনাটা শুরু কর। হ্যাঁ হ্যাঁ, তাই বলে দাও, আমি আবার স্কুল শুরু করি। ঠিক আছে ঠিক আছে, আজকেই আমি তাহলে স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ করছি। ঠিক আছে, আমি তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসছি, মানে এই রাস্তাঘাটের হালচাল জেনে আসি। ঠিক আছে, যা ঘুরে আয়। আরে বাবা, এরা এর সঙ্গে ডাল মে কুছ কালা হ্যায়, লুকিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, কি বলবেন বলে রেখেছিলেন? আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। এই পার্কটাকে একেবারে ঝাঁ চকচকে নতুন করে গড়ে তুলবো। সবকিছু ছেড়ে দিয়ে পার্কটার পিছনে পড়লেন কেন? এই পার্কটা আপনাকে লাভ দেবে। পার্ক লাভ দেবে কথাটা তো নতুন নতুন লাগছে, খুলে বলুন। ওরে বাবারি, এসব কি শুনছি? না, নাটবল্টুকে না জানালেই নয়। ঠিক আছে ঠিক আছে, এখন আমাকে আবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাছের পাতা নীল, আকাশ হলো সবুজ। মধ্যেতে তো মিল নেই, তাই তো হলাম অবুঝ। साहब, एक बात पूछबो? বলো। गाछ का पत्ते का रंग वो हरा है, वो नीला नहीं। বাবু, তুমি কবিতার ব্যাপারে কোনো কথা বলো না। কবিতা হলো এমন একটা জিনিস,
ধুর, তোমাকে কবিতা বুঝিয়ে আমার কি লাভ? সব ভস্যে ঘি ঢালা। আমি লিখছি, তুমি শোনো। আরে, আসুন আসুন, বসুন। হাবো, তুমি মন্টুর দোকান থেকে গরম গরম চা, না 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 না, চা না, কফি নিয়ে এসো, সাথে বিস্কুট 6টা। যাও যাও, তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো। हम अभी जाते हैं साहब। তারপর বলুন, হঠাৎ করে আমার এই থানায় আপনার পায়ের ধুলো পড়লো। আরে একটা দুর্দান্ত জিনিস আবিষ্কার করেছি, জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে দিলেই হবে। কি হবে? ভেতরে সত্যি কথাগুলো হুড়মুড় করে চলে আসবে, মানে বলতে পারেন সত্যি কথার বমি হবে। বাহ, বেশ ভালো জিনিস আবিষ্কার করেছেন তো। এই জিনিস তো পুলিশের কাছে থাকা খুব দরকার। বাহ বাহ বাহ। তা এবারে আমি একটা আনন্দের খবর দিই। বলুন বলুন, আনন্দের খবর দেওয়ার জন্য এলাম। এবার আপনার কাছে আনন্দের খবর শুনে ধন্য হব। এবার পুজোতে একটা পত্রিকা আমার একটা কবিতা ছাপবে বলে কথা দিয়েছে। তাই আমি একটা কবিতা লিখেছি। প্রথম 4টে লাইন আপনাকে একটু শোনাই। হ্যাঁ, কবিতা? বাহ বাহ বাহ, কবিতা বড় ভালো, শুনি। গাছের পাতা নীল, আকাশ হলো সবুজ, পদ্মতে নেই মিল, তাই তো হলাম অবুঝ। আজকের দিনটা বড় ভালো কাটছে। আমার সত্য কথন তরল আবিষ্কার হয়ে গেল, আর আপনার অপূর্ব কবিতা শুনে ফেললাম। कॉफी आ गया साहब। তাহলে গরম গরম কফি আমাদের দিয়ে দাও। আমরা এবার জমিয়ে গল্প শুরু করি। না, ছুটির অনেক আগেই এসে পড়েছি। অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। আমি বরং একটু পায়চারি করি, খিদে বাড়াই, খিদে খিদে। ওই তো ওরা আসছে, আসছে, ওরা আসছে। তাহলে হুলোদা, নিত্যিদান্তি আর করালি দাদুর কল্যাণে আমাদের পার্কটা বেশ আধুনিক হয়ে সেরে উঠবে, কি বলো? আমাদের দাসপাড়ার প্রেস্টিজ বেড়ে গেল। সবাই আমাদের দাসপাড়ায় আসবে, দেখবে। উফ, কি কেলেঙ্কারিয়াল ব্যাপার। ওই দেখো হুলোদা, রেঞ্জটা পাইচারি করছে। রেঞ্জ এখানে কেন? চল তো পা চালিয়ে। ওই তো ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। কিরে রেঞ্জ, এটা কিরকম সারপ্রাইজ দিলি? এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার সাথে নাই নাটবল্টুর গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আচ্ছা, নাট বল্টুর সাথে কথা। বাবা, শেষকালে নাট বল্টুর সাথে গুরুত্বপূর্ণ কথা। এ সত্যি রেঞ্জ, তোর কি লীলা! এই যে দেখি জলে ভাসে শিলা। কি হয়েছে রেঞ্জদা? কাণ্ড প্রকাণ্ড হয়েছে রে। চল হরিদার দোকানে কচুরি খেতে খেতে বলবো। আরে এই কাণ্ডটা কি হয়েছে সেটা তো বল। এই যে বললাম, কাণ্ড প্রকাণ্ড হয়েছে। এবার প্রলয় কাণ্ড হয়েছে কিনা সেটা কচুরি বলবে। চল তোরা, চিমটি তুইও চল। কি হলো বলতো? ওরা ওইভাবে কোথায় গেল? না না, তার চেয়ে বড় প্রশ্ন হলো এমন ঘটনা ঘটেছে যেটা আমাদেরকে বলা যায় না। ভাই, তুই তো রেঞ্জের খুব প্রিয়। কায়দা করে ওদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে সেটা জেনে নিবি। তারপর তারপর সব আমাদের কাছে এসে মানে বমি করে দিবি। সিম্পল। আচ্ছা, রেঞ্জটা আমাকেও বলে গেল। আমি কি করলাম? তুই কিছু করিসনি। মানুষকে যেমন ভূতে ধরে, ঠিক তেমনই রেঞ্জকে নাট বল্টুতে ধরেছে। ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। ওদের সাথে ওই রেঞ্জকে দেখলেই আমার সারা গা হাত পা এরা রাগে টনটন টনটন করে ওঠে। ঠিক আছে ভাবলাই, হারানো জমি যদি পেতে চাস, তাহলে আমি যেমন বলবো ঠিক তেমনি ভাবে চলবি। কাল থেকে আমাদের সঙ্গ ছেড়ে রেঞ্জের পাশে ঘোরাঘুরি করবি। দেখ দেখ ওর মাথা থেকে নাট বল্টুর ভূতটা নামাতে পারিস কিনা। ঠিক আছে। হলো এই একটা ব্যাপার, কিন্তু মন থেকে একেবারেই মানতে পারছি না। কি এমন কথা আছে যেটা আমাদের বলা গেল না? আমাদের চল আমরাও হরিদার দোকানে হানা দিই। হরিদা
আমাদের সবাইকে চারটে করে। আজ নাগাদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। আরে হরিদা, এই রেঞ্জের আগের রেঞ্জ নেই, বদলে গেছে, বদলে যুগের সাথে বদলে গেছে। আর আজ নগদেই খাবো, কাল যদি ইচ্ছে করে তাহলে ধারের কথা বলতে পারি। এখন দাও, এখন দাও, সবাইকে চারটে করে কচুরি দাও তাড়াতাড়ি। বসো, একদম গরম গরম দিচ্ছি। এবার বলো। শোন, আজ সকালেই এই ভঙ্গ আঙ্কেল, কর্মকর্তা, করালি দাদু আর মিত্তির গিন্নি কথা বলছে। বঙ্গ আঙ্কেলের সঙ্গে মিত্তি আন্টি আর করালি দাদু? ও মাই গড! সেটা না হয় মানলাম, কিন্তু কি বিষয় কথা হয়েছিল? পার্ক নিয়ে। পার্ক নিয়ে কথা হয়েছিল? শোন তবে, এই পার্কটাকে একেবারে ঝাঁ চকচকে নতুন করে গড়ে তুলবো। সবকিছু ছেড়ে দিয়ে পার্কটার পিছনে পড়লেন কেন? এই পার্কটা আপনাকে লাভ দেবে। এটাকে নিয়ে ব্যবসায়িক কত কিছু করা যায়। কি কি করা যায় সেইটা বলুন, আমার নষ্ট করার মতন সময় নেই। এই পার্কে আমরা বিভিন্ন রাইড করব, তারপর পার্কের মধ্যখানে একটা অডিটোরিয়াম করব। ওইটা আমরা যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেব। আরে এ তো দারুণ প্রস্তাব। রাজি, আপনি একটা বাজেট দিন, আমি পাস করিয়ে দিচ্ছি। আর কেউ কোনো ঝামেলা করবে না তো? কিছু লোক আছে যারা 2-3 দিন একটু লাফালাফি করবে, তারপর সব ভুলে যাবে। ওসব নিয়ে মোটে ভাববেন না, আপনারা কাজ শুরু করে দিন। প্রথমে বাজেট। ব্যাস, ঠিক আছে। আপনাদের অফিসটা কোথায়? আমার বাড়ির নিচের তলাটা আমরা অফিস করেছি। এই আমাদের ভিজিটিং কার্ড। মিত্র খাস্ত ক্রিয়েশন। বাহ, ঠিক আছে। একটা কথা, এই মুহূর্তে কেউ যেন না জানে। আমার দুটো বোন আছে, হুলো আর পাতালি। ওরা শুধু জানে। ওদের একটু বারণ করে দেবেন। কাজ শুরুর আগে বেকার ঝামেলা ঝঞ্ঝাট আমার একদম পছন্দ নয়। পছন্দ না হলে আমি কিন্তু হকি খেলি, আর শান্ত থাকলে লুডো। পছন্দ ইজ আপনাদের। না না, আপনার হকি খেলার কোনো দরকার নেই, সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক যেন থাকে। তাহলে এখন চলি। কর্মকর্তা বাবু, আপনি এই বিষয়টার মধ্যে সব সময় থাকবেন, যাতে আপনার কানটা টানলে আপনার মাথাটা যেন হাতে আসে। তার মানে কি বুঝলি? যা বোঝার বুঝে গেছি। ওই দেখো, গন্ধে গন্ধে হুড়োদার পাটালিদাও এসে গেছে। হরিদা, তোমার কচুরিতে না এখন অন্য একটা গন্ধ লেগে আছে, আর সেই গন্ধের টানেই ওই হুলোরা এসেছে। কিরে হুলো, ঠিক বলেছি? তুই কেমন বদলে গেলি রে রেঞ্জ। গেলি এক রেঞ্জ, কি রেলি আরেক রেঞ্জ, মিলাতেই পারলাম না। যাকে যাকে শুধু একটা কথা বলে দে তো, কি প্রকাণ্ড কাণ্ড ঘটছে। ওটা দুদিন বাদে সবাই জেনে যাবে। ঠিক বলেছিস, আগে ভাগে বলে কেউ একজন হকি খেলতে শুরু করবে। কি দরকার হকি খেলে? তার চেয়ে বরং শান্তভাবে লুডো খেলা অনেক ভালো। কি বলো হুলোদা? এই হলো, এরা কি সব বলছে বলতো? আবল তাবল। আবল তাবল নয় রে হুলো, আবল তাবল নয়। সবগুলোরই অর্থ, মানে যাকে বাংলায় বলে মানে আছে। জানার আগেই হইচই হয়ে গেলে লোকে হকি খেলবে। তাই পুরো ব্যাপারটা একটু রহস্য থাকুক। আমাদের কচুরি খাওয়া শেষ, এখন হরিদাকে পয়সা দিয়ে বাড়ি যাব। রেঞ্জ শর্মা পয়সা দেবে। কি রে, এই ভর সন্ধেবেলা আমার কাছে এলি যে? তোমার সাথে অনেক গুরুতর কথা আছে মামা। গুরুতর? তা বলে ফেল। বড়বাবু, পার্ক নিয়ে একটা বড় ঘোটালা হচ্ছে। আজকে সকালবেলা রেঞ্জদা যা দেখেছে আপনাকে বলছে, এবার আপনি যা ব্যবস্থা নেবার নিন। বল রেঞ্জ, কি দেখেছিস আর কি শুনেছিস? পার্ক আর আমাদের থাকবে না। সকালবেলা করালি দাদু, মিত্তির গিন্নি, কর্মকর্তা আঙ্কেল আর ওই ভঙ্গ আঙ্কেলের কথা শুনে তাই মনে হলো। বাবা, এরা আবার ভঙ্গের সাথে যুক্ত হয়েছে। ভাবা যায় না। কথাটা যেন পাঁচকান না হয়, এটা আগেই বলে দিলাম। আরে ওই নাট বল্টু আর চিমটিকেই বলেছি, আর কাউকে নয়। আমরা কি করে জানবো যে ব্যাপারটা এত কনফিডেন্সিয়াল? এরা জেনে গেলি তো। সুতরাং কাল সকালে স্কুলে যাওয়ার সময় ওদের বলে দিবি যে কালকে স্কুলে যাওয়ার সময় পার্ক নিয়ে যেটা বলেছিলাম সেটা ভুল। মনে থাকে যেন। ঠিক আছে মাসি, মনে থাকবে। ঠিক আছে, এখন ঘরে যা, পড়তে বস। একটু পরে খেতে দেবো, তারপর শুয়ে পড়বি। এই এতদিনে সত্যি একটা কাজের কাজ করেছিস রেঞ্জ। পার্কে বসে একা একা ঠিক কথাটা শোনা, এটাই তোর কাজের কাজ। এবার তো তাহলে কিছু একটা ব্যবস্থা করে পার্কটাকে বাঁচান। কত বয়স্ক মানুষ সকালবেলা মর্নিং ওয়াক করে, এগুলো তো সব বন্ধ হয়ে যাবে। তা আমার কাছে যখন এসেছিস, আমি ঠিক একটা ব্যবস্থা করব। আমায় এখন যেটা করতে হবে সেটা হলো
কর্মকর্তা বাবুকে একটা ফোন। রিং হচ্ছে। হ্যালো, কি করছেন? খুব তাড়াতাড়ি একবার থানায় আসুন তো, আপনার সাথে খুব জরুরি কথা আছে। এখন এত রাতে? হ্যাঁ হ্যাঁ, রাত্রে দেরি করলে আপনারই ক্ষতি, এই কথাটা মাথায় রাখবেন। আমার ক্ষতি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। রেঞ্জদের কথা শুনে কিরকম মনে হচ্ছে রেঞ্জটা পুরো বিষয়টা জানে। ওরা কি ভাবছে কাল ওদের থেকে ওটা জানতেই হবে। যদি ওরা সত্যিটা জেনে ফেলে তাহলে? ওরে বাবা, আমি 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 কিচ্ছু ভাবতে পারছি না, আর কিচ্ছু ভাবতে পারছি না। আমি ভঙ্গ আঙ্কেলের কাছে সোজা সারেন্ডার করব। নাট, বল্টু, রেঞ্জ, তোরা এখন বাড়ি যা। আমি চাই না তোরা ঘটনাটা জেনে গেছিস সেটা কর্মকর্তা বাবু জেনে যাক। ঠিক আছে। হাবিলদার, একটু চা নিয়ে এসো তো। এখন আমাদের স্নায়ু যুদ্ধ শুরু হবে, কর্মকর্তা আর আমার। হ্যাঁ, চা খেয়ে মাথাটাকে একেবারে টান টান রাখবো। ঠিক আছে সাব, আমি এই যাচ্ছে আর এই আসছে। আসুন আসুন কর্মকর্তা বাবু, বসুন। আপনার সাথে অনেক কথা আছে। আচ্ছা, আপনি কিভাবে এই ভঙ্গবাবুর সাথে নিজেকে জুড়লেন বলুন তো? ভুল হয়ে গেছে, আমি জুড়তে চাইনি। ওই করালি বাবু আর মিত্তির ম্যাডামের জন্য আমি জড়িয়ে গেলাম। ঠিক আছে, আপনার ব্যাপারটা দেখছি। শুনুন, আপনি এই পার্কের বিষয়টা একেবারে ভুলে যান তো। ঠিক আছে, আর একটা কথা বড় বাবু, আচ্ছা আপনার কানে কথাগুলো এলো কিভাবে? আরে, আমার তো 1000টা কান আর 1000খানা চোখ। প্রফেসর আঙ্কেল, আপনি এখানে এত রাতে দাঁড়িয়ে? সেলিব্রেশন করছি একা একা এই অন্ধকার রাতে, খুব ভালো লাগছে। কিসের সেলিব্রেশন? একটা আবিষ্কার করেছি, সত্য কথন তরল। এক ফোঁটা তরল যদি চায়ের কাপে দিয়ে দেওয়া যায়, তখন দেখবি যে চা খাবে সে কিরকম ভক ভক করে সত্যি কথা বলবে। বাহ, বুঝি বল্টু, ও রেঞ্জা, একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি রে? প্রফেসর আঙ্কেলের সত্য কথন তরলটা লাগবে, তবে খেলা জমবে। কবে লাগবে? আজকেই। ঠিক আছে, চল তোকে একটা বোতলে একটু সত্য কথন তরল দিয়ে দিচ্ছি। খেলাটা খেলবি কবে নাট? কালকে রাতে থানায়। চিমটি, তুই বড়বাবুকে জানিয়ে দিবি কাল সন্ধ্যাবেলায় থানায় সবাইকে ডাকতে। ঠিক আছে। আবো, যাও যাও যাও, সবাইকে চা দাও। চায়ে চুমুক দিতে দিতে আমরা কথা বলবো। বড়, আমরা হাবিলদার কাকাকে একটু সহযোগিতা করি, একা একা অতগুলো চা বানাতে পারবে না। ঠিক আছে, যা। চলো হাবিলদার কাকা। বড় বাবু, আমাকে আবার ডাকলেন কেন? এই একটু আলোচনা করার জন্য। কি ব্যাপার নিয়ে আলোচনা? পার্কের বিষয়টা নিয়ে। পার্ক নিয়ে? নাট, আমাদের নাটক শুরু হবার সময় চলে এসেছে। সবকটা কাপে 1 ফোঁটা করে দিয়েছিস তো? হ্যাঁ হাবিলদার কাকা, এই 3টে কাপ ভঙ্গ আঙ্কেল, করালি দাদু আর মিত্তির আন্টিকে দেবে। ঠিক আছে। আর বাকি চাগুলো আমরা নিয়ে যাচ্ছি, চল। লিজিয়ে। মামা, এই নাও তোমার চা। এই যে কর্মকর্তা আঙ্কেল, আপনি চাটা তুলে নিন। আশা করি মিটিং শুরু হয়নি। না না স্যার, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। বলুন স্যার, আমাকে কি বলতে হবে? আমি যা যা জানি সব হুড় করে বলে দেবো। বঙ্গবাবু, বলুন। হ্যাঁ, এই করালি বাবু আর মিত্তি ম্যাডাম আমাকে বলেছেন এখানে একটা পার্ক হবে। পার্কের মধ্যে একটা বড় অডিটোরিয়াম হবে। আমাদের পার্কটা আর বাচ্চাদের হাতে থাকবে না। এটা কে ঠিক করলো? আমি তো শেষ কথা। একই, আপনি সব কথাগুলো গড়গড় করে বলে দিচ্ছেন যে? আমার কথা আমি বলবো না তো আপনি বলবেন? আপনি তো বললেন কাজের আগে এইসব কথা কেন মাঝখান না হয়, তাই তো আমি হুলো বাটালিকে বললাম যে আগে যেটা নাট বল্টুকে বলেছিল সেইটা ভুল। তাহলে এখন কি হবে? আপনি যে বললেন আপনার পছন্দ না হলে আপনি হকি খেলেন, আর শান্ত থাকলে লুডো খেলেন। বঙ্গবাবু, একটু ক্লিয়ার করে দিন।
এর আবার ক্লিয়ার করার কি আছে? হকি খেলা মানে হকি স্টিক দিয়ে ভয়ানক মার, এরকম কত মেরেছি। শুনুন, এই পার্ক আমার। ব্যাস, আমার যা কথা শোনার ছিল শোনা হয়ে গেল। গুপি, গঙ্গবাবুকে অ্যারেস্ট করো। আমাকে অ্যারেস্ট? জানেন, পুরো দাসপাড়ায় আগুন লেগে যাবে। আপনি যা যা বলেছেন সব রেকর্ড হয়ে গেছে। গুপি, গুপি নাও, ওকে জেলে ভরো। অনেক দিন ধরে তককে তককে ছিলাম আপনাকে জেলের ঘানি টানাবো বলে। এই বাচ্চাগুলো আর প্রফেসরের জন্যই সেটা সম্ভব হলো। আমি তো নিমিত্ত মাত্র। আমার আবিষ্কার আর এই নাটবল্টুদের পরিবেশনে সব সম্ভব হয়েছে। রেঞ্জদা, ভঙ্গ আঙ্কেল আর করালি দাদের কথাগুলো না শুনলে আজ আমরা কিছুই জানতে পারতাম না। তার মানে সব ক্রেডিট রেঞ্জদার। ও তোরা কি ভালো রে, আমি যে কেন তোদের সাথে খারাপ ব্যবহার করতাম ভাবতে সেম লাগছে, মানে লজ্জা লাগছে। আচ্ছা গুপি, গুপি এদের এদের রাখবো কোথায়? হৃদয়ে।